সাধারণ মানুষকে বেশিরভাগ হয়রানির মুখে দাঁড়াতে হয়। রাস্তাঘাটে চালাতে গেলে গাড়ি ঘোড়া জ্যাম হয়ে যায়, ভাঙা রাস্তা। ভূমি অফিস গেল, সেখানে দুর্নীতিতে ভরা। বর্তমান সরকারের জন্য শুভকামনা। আমাদের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আপনার সাধারণ জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে। তারপর বাংলাদেশে যে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গুম খুন, চাঁদাবাজি, রাহাজানি, আমরা সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে বিভিন্ন ধরনের আপনার মিথ্যে মামলায় ভোগান্তি, দুর্নীতি, এ সমস্ত সব কিছু এই বর্তমান সরকারের কাছে, মানে নতুন সরকারের কাছে আমরা এই আশা করি এগুলো যেন বন্ধ হয়, সাধারণ মানুষের জীবনযাত্রার মান যেন সহজই উন্নত হয়, দৈনন্দিন জীবনযাপন যেন সুন্দর বসবাস করার উপযোগী হয়, বিভিন্ন ধরনের খুন গুম, এ সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি এগুলো যেন বন্ধ হয়। আমি চাই, এই আশা রাখি বর্তমান সরকারের কাছে। মানে আছে অবশ্যই যে আমরা যখন সরকার গঠন করছে, ইয়াং সরকার আছে আমাদের এলাকার মধ্যে, যে অবকাঠামো গুলা পরিবর্তন করা দরকার। ধরেন যে আমরা রাস্তাঘাটে চালাতে গেলে গাড়ি ঘোড়া জ্যাম হয়ে যায়, ভাঙা রাস্তার কারণে আমরা গাড়ি চালাতে পারি না। অনেক জায়গা দুর্গম এলাকার মধ্যে যাতায়াত অসুবিধা হয়ে যায়, যাত্রী হয়রানি হয়, গর্ভবতী নারীদেরকে নিয়ে যাওয়া বা আসা এগুলো সমস্যা হয়ে যায়। যাত্রীদের হয়রানি, ড্রাইভারদের হয়রানি, এগুলা রাস্তাগুলো যেগুলা মানে চলাচল বিচ্ছিন্ন আছে, এগুলো একটু চলাচল করলে মানে জনগণের সবার জন্য ভালো হবে। সরকার উন্নতির দিকে তাকালে, নতুন সরকার আছে, উন্নত করলে আমরা নিজেরাই খুশি, জনগণও খুশি, সবাই খুশি। সরকার নতুন বইতে মানে কি আর চাইতে মানে কি জনগণের সুবিধা বা শান্তি জিনিস, সন্ত্রাস জিনিস বা মাদক দ্রব্য কিছু বন্ধ করো বা চাঁদাবাজি করে। আর সাধারণ মুচ্ছি আর খুব একটা মানুষ চাঁদাবাজি করে, তারা চাইতে বিএনপি সরকারও তো এই জিনিসটা বন্ধ করি বললা। সাধারণ জনগণ আসলে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। জয়যুক্ত করার পর এখন সাধারণ মানুষের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেই উত্তেজনাটা হচ্ছে কি, কোনো সরকারি কর্মক্ষেত্রে যখন একটা মানুষ কাজ নিয়ে যায়, তখন দেখা যায় অনেক সময় সাধারণ মানুষকে বেশিরভাগ হয়রানির মুখে দাঁড়াতে হয় কিংবা হয়রানি হতে হয়। সাধারণ মানুষ, এক্সাম্পল, ভূমি অফিস গেল, সেখানে দুর্নীতিতে ভরা। সাধারণ মানুষের কর্মক্ষেত্রে বাধাগ্রস্ত, সাধারণ মানুষ ঠিকভাবে কাজ করতে পারে না। সরকারি এ সমস্ত যারা আমলা রয়েছে তাদেরকে নতুন সরকারের থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে, নতুন মানুষকে সুযোগ করে দিতে হবে কাজ করার ক্ষেত্রে, যেহেতু কাজ করে সাধারণ জনগণ ভালোভাবে নিজের কাজটা, নিজের এই স্বাধীন দেশে নিজের কাজটা ভালোভাবে করতে পারে মতো। আর থানায় গেলে দুর্নীতিতে ভরা, এই দুর্নীতিবাজদের ধরে ধরে চিহ্নিত করে থানা থেকে বহিষ্কার করতে হবে। কারো দুর্নীতি আসলে ঘটাচ্ছে, এই নতুন সরকারকে সব সময় যেখানে দুর্নীতি চলতেছে সেদিকে সজাগ রাখতে হবে। সজাগ রেখে, চোখ কান খোলা রেখে সাধারণ জনগণকে সাপোর্ট দিতে হবে। এখন আপনি যেখানে যাবেন সেখানে চাঁদাবাজি, যেখানে যাবেন সেখানে সাধারণ মানুষ হয়রানি, যেখানে যাবেন সেখানে ছিনতাই। এই ছিনতাই কর্মকাণ্ডগুলা সরকার যদি অ্যাক্টিভলি যদি কাজ করে তাহলে এগুলো প্রতিরোধ করতে পারবে, না হলে পসিবল না। যে সাধারণ মানুষ যেখানে একটা সরকারি কাজে গেছে, সেই কাজের মধ্যে সাধারণ মানুষ কিভাবে সাপোর্ট পাবে, সাপোর্ট পেয়ে কিভাবে সে তার নিজের কাজটাকে ঠিকভাবে করবে, সে বিষয়ে সরকারের নজরদারি রাখা দরকার বলে আমি মনে করি।